আমরা স্বাধীনতা সংগ্রামীদের নাম শুনলাম, আশা করি কিছুটা হলেও তাদের জন্য মনে শ্রদ্ধা জেগেছে। জাগিয়েছে না জাগে না? স্বাধীনতা সংগ্রামে সব থেকে যদি বেশি চেতনা, সব থেকে বেশি ত্যাগ যদি কেউ স্বীকার করে থাকে, সেটা আমার পূর্বপুরুষ দাড়ি টুপিওয়ালা লোকেরাই। মুঘল সম্রাটের সব থেকে লাস্ট স্বাধীন সম্রাট কে ছিল জানো? বাহাদুর শাহ জাফর। নাম শুনেছ? বাহাদুর শাহ জাফর। তিনার সব থেকে যেটা বেশি হয়েছিল, তিনি 80 বছরের বৃদ্ধ হওয়া সত্ত্বেও কোনোদিনও এটা অনুভব করেনি যে আমার স্বাধীনতা সংগ্রাম থেকে পিছপা হওয়ার দরকার আছে, কারণ তিনি মুসলিম ছিলেন। স্বাধীনতা সংগ্রামে যখন এই বাহাদুর শাহ জাফরের উপরে আক্রমণ করা হলো, অবশেষে যখন দিল্লি দখল করে তাকে হারিয়ে তার যখন মসনদ দখল করার জন্য বাহাদুর শাহ জাফরকে বন্দী করা হলো, ইংরেজ শাসক এটুকু ভয় পেয়েছিল, 80 বছরের বৃদ্ধ বটে, তবে একে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমাদের শাসক যতই মজবুত হোক টিকবে না। একে যদি মেরে ফেলা হয় তাও টিকবে না। একে যদি আমরা গোপনে কোনো জায়গায় হস্তান্তর করতে পারি তাহলে আমাদের রক্ষা। তাই এত বড় ভারতবর্ষের সুলতান হওয়া সত্ত্বেও তাকে এখানে তার খবর নসিব হয়নি, এখান থেকে সরিয়ে তাকে এই পাশে বর্মায় নিয়ে গিয়ে বন্দী রাখা হয়েছিল। অন্যান্য স্বাধীনতা সংগ্রামী কাউকে কালাপানি, কাউকে মাল্টার জেলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাহাদুর শাহ জাফর 80 বছরের বৃদ্ধ, তাকে যদি অতদূর নিয়ে যেতে যায় হতে পারে রাস্তাতেই মারা যাবে, ভয়ে নিয়ে যাবে। যখন তাকে বন্দী করা হলো আটক করে, ইংরেজ শাসক তাকে গিয়ে বলেছিল, দমদমে মে দম नहीं अब खैर मांगो जान की, अरे जफर अब ठंडी हुई शमशीर हिंदुस्तान की। তখন বাহাদুর শাহ জাফর 80 বছরের বৃদ্ধ, অত্যন্ত ক্লান্ত শরীরের নিচে শুয়ে তখন ইংরেজ শাসকের চোখে চোখ রেখে বলেছিল, হে শাসক, তুমি আজ ক্ষমতা পেয়ে আমাকে শোনাচ্ছ তো, দমদমে মে দম नहीं अब खैर मांगो जान की, अरे जफर अब ठंडी हुई शमशीर हिंदुस्तान की। তবে হ্যাঁ, উত্তরও শুনে যাও। তখন সেই বৃদ্ধ বাহাদুর শাহ জাফর বলেছিল, গাজিয়াও মে পুরহিঙ্গি জব তক ইমান কি। আরে মুসলিম সম্প্রদায়ের অন্তরে যদি সামান্য থেকে সামান্যটুকু ইমানের চেতনা, ইমানের আলো যদি দীপ্তিময় চলে থাকে, তাহলে ইংরেজ শাসক তুমি শুনে রাখো, গাজিয়াও মে পুরহিঙ্গি জব তক ইমান কি, তক তলন্দর তক তলেগি তেরি হিন্দুস্তান কি। ইংরেজ শাসক তুমি শুনে নাও, এই মুসলিম সম্প্রদায় যদি এই ভারতবর্ষের জমিনে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ ইমান নিয়ে অবস্থান করতে পারে, কোন মুসলিম কেউ চেপে দিয়ে ইংরেজ শাসক এই পৃথিবীর বুকে কোন জায়গায় যদি অস্তিত্ব বিরাজ করতে চায়, সম্ভব কোনোদিনও হবে না। কারণ এই রক্তে বরণ করেছে হুসাইন আহমদ মাদানি, এই রক্ত বরণ করেছে মাহমুদুল হাসান দেওবন্দি, এই রক্ত বরণ করেছে কাসিম আহমেদ দানবী, এই রক্ত বরণ করেছে ইসমাইল শহীদ, যাদের রক্ত ফাঁসির মঞ্চে গলা থেকে টপ টপ পড়ে যাচ্ছে, কখনো মুখ থেকে হাসি মোছে নাই। আমরা তাদের উত্তরসূরি, মৃত্যুকে আমরা আলিঙ্গন জানাই, মরণের ভয় আমাদের নাই। আমাদের অস্তিত্ব, আমাদের খালিদ বিন ওয়ালিদ আমাদের উত্তরসূরি, ওমর ফারুক আমাদের উত্তরসূরি, কাসিম নানবী আমাদের উত্তরসূরি, আমরা তাদেরকে স্মরণ করে চলি। আরে শোনো, হুসাইন আহমদ মাদানিকে যখন ইংরেজ শাসক লর্ড দলে তাকে যখন এতে কাঠ গড়ায় দাঁড় করিয়ে বলেছিল, হে হুসাইন আহমদ মাদানি, তুমি কি জানো আজ তোমার যে জিহ্বা থেকে যে বক্তৃতা প্রকাশ হয়েছে, তোমার জিহ্বা থেকে যে ফতোয়া প্রকাশ পেয়েছে, তার কারণে তোমার সর্ববৃহৎ কি সাজা হতে পারে? হুসাইন আহমদ মাদানি সেদিন বলেছিল, শোনো হে ইংরেজ শাসক, তোমার হাতে ক্ষমতা রয়েছে, তবে তুমি হয়তো আমাকে জানো না। আমি যখন দিল্লি থেকে এই জমিনে এসেছি, তখন আমি সঙ্গে আমার কাফনকে নিয়ে এসেছি। মৃত্যুকে ভয় আমি কিঞ্চিত হলেও পাই না। তুমি সর্ববৃহৎ সাজা আমাকে ফাঁসির শোনাবে তো, এরকম আমার কাফন আমি সঙ্গে নিয়ে এসেছি।
সামান্য পরিমাণও ক্রান্তি বার হয়নি, আমরা তাদের উত্তরসূরি। আরে এক একটা বীরত্ব আমাদের রক্তে জন্ম। আমরা এই সমস্ত কাপুরুষতা বরণ করতে জীবনও শিখিনি, আগামীতেও শিখবো না। আমাদের রক্তে রয়েছে ওয়াফাদারি, আমাদের রক্তে মিলে রয়েছে এ সমস্ত দেশপ্রেম। তাই কোনো ভারতবর্ষের কোনো ব্যক্তিবর্গকে কোন মানুষ যদি প্রমাণ করতে চায় এরা দেশদ্রোহী বটে, এরা দেশভাগ চেয়েছিল, দেশভাগ তো অনেকে চেয়েছিল, সেদিন সংখ্যাগরিষ্ঠ হিন্দু ছিল, তারা যদি চাইতো দেশভাগ হতো না। যখন পাকিস্তান ভাগের জন্য ভাগ করে চলে যেতে চেয়েছিল, তখন আবুল কালাম আজাদ নিজের পানি খুলে মসজিদে, দিল্লির জামে মসজিদের নিচে বিছিয়ে দিয়ে এলান করেছিল, হে মুসলমান কোথায় চলে যাচ্ছ? আমরা এই ভারতের জন্য লড়েছি, পাকিস্তানের জন্য নয়। যদি আজ চলে যাও এই ভারতবর্ষের মানচিত্রকে অপমান করা হবে। তাদের কথা শুনে আমরা রয়ে গেছি, হে হিন্দু জাতি তোমরা তো বাই চান্স ইন্ডিয়ান হয়ে গেছো বটে, আমাদেরকে যদি পরীক্ষা নিতে চাও আমরা বাই চয়েস, আমরা আবুল কালামের কথা শুনে, আমরা ইন্ডিয়ান উত্তরসূরিদের কথা শুনে আমরা এখানে রয়েছি। তাই কোনোভাবে এখানে গাদ্দারির প্রমাণ আমাদের সঙ্গে নিতে যাবেন না। আশা করব এ সমস্ত ত্যাগ প্রতীক্ষা আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, তাদের অনুসরণ করে আমরা চলবো। এই দিনটাকে আমরা অত্যন্ত স্মরণীয়, বরণীয়, মাননীয় করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো এই ভারতের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে সভাপতির অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ করছি।